অপারেশন সিন্দুর নিয়ে সংসদে অধিবেশন হয়ে গেল এবং বিরোধীদের কড়া প্রশ্নের জবাব দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু রেখেই গেল, কারণ এই যে সংসদে যে আলোচনা, সংসদে বিশেষ করে বিরোধী সাংসদদের বক্তব্য শুনে কখনো কখনো হয়তো মনে হতেই পারে যে দেশের বিরোধী দলের সাংসদ নাকি পাকিস্তানের সাংসদ নাকি পাকিস্তান থেকে আসা প্রতিনিধি, এই প্রশ্ন কিন্তু উঠবে। কারণ বিরোধী সাংসদের যেরকম প্রশ্নগুলো ছুড়ে দেন, একদিকে সায়নী ঘোষ প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বলছেন জোখার, শ্রীরামপুরের সাংসদ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন অজিত দোভালকে আক্রমণ করছেন, এমনকি আজাদ কাশ্মীরের কথা বলছেন। ঠিক তেমনি রাহুল গান্ধী যেন বিরোধী দলনেতা হিসেবে একটা যে পদমর্যাদা রয়েছে সেগুলো যদি কোনো তোয়াক্কাই করছে না, সে দেশের সম্মান ধূলিসাৎ করেছে। কিন্তু তার সত্ত্বেও সমস্ত কিছু জবাব দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই জবাবটা সেই বিরোধী সাংসদদের নিয়ে কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। অপারেশন সিন্দুর নিয়ে বিরোধীরা দীর্ঘদিন থেকেই কিন্তু অধিবেশন চেয়ে আসছিল এবং যেখানে বলতে অপারেশন সিন্দুরের পর বিরোধী শাসক প্রত্যেক দলের সাংসদরা বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে রীতিমতো এর বিরুদ্ধে যে ভারতীয় প্রচার তুলে ধরেছেন বা অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাসবাদকে পাকিস্তানের মদত দেওয়ার বিষয় তুলে ধরেছেন, সেই বিষয়টি নিয়ে তারপরে কিন্তু বিরোধীরা অধিবেশন চেয়ে আসছিলেন। কিন্তু অবশেষে অধিবেশন হলো, কিন্তু সে অধিবেশনে কী দেখলাম, বিরোধী যে সাংসদরা তারা যে বক্তব্যগুলো রাখলেন, তারা দেশের বিরোধী দলের সাংসদ নাকি পাকিস্তানের সাংসদ আপনি কিন্তু বুঝতে পারবেন না। সায়নী ঘোষ তৃণমূলের যাদবপুরের সাংসদ সংসদে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে জোকার বলে সম্বোধন করলেন। ভাবুন, এরা দেশের সাংসদ, তাকে দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ, দেশের বর্ষিয়ান সাংসদ, এমনকি দেশের অন্যতম আইনজীবী, খ্যাতনামা আইনজীবী, তিনি সংসদে রীতিমতো আজাদ কাশ্মীর কথা তুলে দিলেন এবং বলা যায় পাকিস্তানের হাতে রীতিমতো মোক্ষম অস্ত্র তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং অজিত দোভালকে নিয়ে প্রশ্ন তুলেন, দেশের সেনাবাহিনীকে যাচ্ছে তাই ভাষায় কথা বলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদেরকে তো বলেছেন, অপদার্থ নানাবিধ বিষয় তো বলেছেন, বরঞ্চ পাকিস্তানে বসে পাকিস্তান মানুষজন এতে আনন্দ পাবে। রাহুল গান্ধী তিনিও ঠিক তাই একইভাবে আক্রমণ করে গেলেন দেশের প্রধানমন্ত্রীকে, দেশের সরকারকে, দেশকে ছোট করলেন বারবার করে। এবং উল্টো দিকে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, তিনি তো স্পষ্ট করলেন যে পেহেলগাঁওতে যে হামলা চলেছে জঙ্গিরা, তারা যে পাকিস্তানি তার কোনো প্রমাণই নাকি নেই। ভাবুন, এরা দেশের সাংসদ, দেশের মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে, তারা দেশের সম্মানটা কীভাবে ধূলিসাৎ করছে, বরঞ্চ পাকিস্তানের হাতে মোক্ষম অস্ত্র তুলে দেন। এই বিরোধী সাংসদরা দেশের মানুষকে বা দেশের সরকারকে না কোনো মেসেজ দিতে পারলো, না কোনো সমর্থনের বার্তা দিতে পারলো, উল্টে পাকিস্তানকে রীতিমতো বেশ কিছু তথ্য তার তুলে দিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং পি চিদম্বরমের মন্তব্য আগামী দিনে যে পাকিস্তানের হাতিয়ার হয়ে উঠবে রাষ্ট্রসংঘে, তা কিন্তু বলার অপেক্ষা না। সায়নী ঘোষ তিনি যেভাবে দেশের প্রধানমন্ত্রী ছোটো করলেন, সুতরাং এই যে মন্তব্যগুলো, এই মন্তব্যগুলো একটা কথাই বলা প্রয়োজন, তা হচ্ছে দেশের সাংসদের যে অধিবেশনের লাইভ স্ট্রিমিং না হওয়াই প্রয়োজন। কারণ বিরোধী সাংসদরা হয়তো ভুলে যান তারা দেশের সাংসদ, ভারতবর্ষের সাংসদ, তাদের মাথায় হয়তো চিন্তা করে যে সায়নী ঘোষের যাদবপুরে অনেকটা মুসলিম ভোট, সুতরাং পাকিস্তানকে খুশি করা, দেশের প্রধানমন্ত্রীকে ছোটো করা, বিজেপিকে ছোটো করতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদাকে বা তার চেয়ারকেও অসম্মান করলেন এই সায়নী ঘোষ। কিন্তু যারা মুখ্যম, তা হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছে। রাহুল গান্ধী যেখানে অপারেশন সিন্দুর নিয়ে বলা যায় ডোনাল্ড ট্রাম্পের সুর মেলাচ্ছিলেন, ডোনাল্ড ট্রাম্প যেখানে বারবার বলে আসছিলেন যে সিজফায়ার তিনি থামিয়েছেন, ভারত পাকিস্তান যুদ্ধ তিনি থামিয়েছেন, নানাবিধ বিষয় রাহুল গান্ধী তুলে দেন। কিন্তু প্রধানমন্ত্রী পার্লামেন্টে স্পষ্ট করলেন যে এই ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে কোনো দেশ ভারতকে যুদ্ধ থামানোর জন্য চাপ দেয়নি, তার জবাব দিলেন। পাশাপাশি তিনি এও বলেন যে যিনি বুঝতে পারবেন তিনি বুঝতে পারেন, যে বুঝতে চাইবেন না তাকে তো বোঝানোর সময় না। সুতরাং তিনি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু আরেকটা যে বিষয়, তা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী তিনি কখনো অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে এইভাবে ছোটো করতে পারেন বা এইভাবে একটা ইচ্ছে করে একটা দেশকে শত্রু বানাতে পারেন, চিরশত্রু বানিয়ে ফেলতে পারেন, সেটা কি সম্ভব? সেটা তো কখনোই সম্ভব না। আর প্রধানমন্ত্রী কিন্তু সেই পথে হাঁটেনি। তিনি বলেছেন যে এই যুদ্ধে আমেরিকা যুদ্ধ থামানোর জন্য কোনো চেষ্টা করেনি বা কেউ ভারতকে বলেনি, বরঞ্চ পাকিস্তানের অনুরোধেই ভারতের যুদ্ধ থামিয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু পরিষ্কার। কিন্তু আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে এই রাহুল গান্ধীরা যে সংসদে গিয়ে যেভাবে দেশের সম্মানকে ধূলিসাৎ করে তোলেন শুধুমাত্র নিজের রাজনৈতিক স্বার্থের জন্য, সংখ্যালঘু ভোটকে পাওয়ার জন্য, তা কিন্তু দেশের ক্ষেত্রে
অত্যন্ত লজ্জার। আর সেই কারণে একটা কথাই বলবো যে দেশের সংসদের আলোচনা, বিশেষ করে অধিবেশন আলোচনা লাইভ স্ট্রিমিং না হওয়াই প্রয়োজন। কারণ যেভাবে দেশবিরোধী মন্তব্যগুলো করেন, আগামী দিনে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং পি চিদম্বরমের বক্তব্য পাকিস্তানের হাতিয়ার হয়ে উঠবে রাষ্ট্রসংঘে। তার রীতিমতো রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে বলবেন যে ভারতবর্ষের সাংসদ বলছেন যে আজাদ কাশ্মীরের কথা, ভারতবর্ষের সাংসদ বলছেন যে পেহেলগাঁওতে যে হামলা হালাচাল চালিয়েছে তার সব পাকিস্তান, তারা যে পাকিস্তান থেকে এসেছেন তার কোনো যোগ নেই। সুতরাং ভারত যে অভিযোগটা তুলছে যে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেয়, তার কিন্তু উপযুক্ত জবাব কিন্তু পাকিস্তান সহজেই পেয়ে গেল। তুলে দিলেন কারা? দেশেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং পি চিদম্বরমরা। এই কারণেই বলবো যে দেশের সংসদের যে অধিবেশন সমস্ত আলোচনা রেকর্ডেড থাক, কিন্তু কোনো কিছু লাইভ স্ট্রিম না হয় প্রয়োজন। লাইভ স্ট্রিম হলে এইরকম দেশবিরোধী সাংসদরা তারা বলা যায় পাকিস্তান হাতেই অস্ত্র তুলে, বরঞ্চ দেশের সংসদকে, যে সংসদ অধিবেশনের জন্য যেখানে বিরোধীদের কথা বলার অধিকার রয়েছে, তারা সরকারের পক্ষকে মদত দিতে পারে, সমর্থন দিতে পারে, পরামর্শ দিতে পারে, কিন্তু তা না করে উল্টে সমর্থন করছে বা অস্ত্র তুলে দিচ্ছে পাকিস্তান হাতে। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।